কিছু বিষয় আসলে একটু ব্যক্তিগত থাকাই ভালো। আমি কিন্তু একবারও বলি নাই যে আমি সিঙ্গেল, আমি এটাও বলি নাই যে আমি ম্যারিড। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে পার্থক্য কি? একেবারে আকাশ পাতাল তফাৎ। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দরভাবে আমি চিন্তা করেছিলাম যে আমি বোধহয় ইন্ট্রো দেওয়ার সময় আমার অনেক বেশি ফামলিং হবে, যেহেতু মানে থাকে না যে ছোটবেলার ক্রাশ যখন পাশে বসে থাকে, সামনে বসে থাকে, তখন অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। যদি উল্টাপাল্টা হয়ও ভাইয়া, আগে থেকে সরি। এখন বলেন ভাই, কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ, গোয়িং গুড। একটা বিষয় হয় যে আমরা তো আসলে সবাই খুব পরিবার ভিত্তিক মানুষ, এবং এখন দেখা যায় সবাই খুব মাল্টিটাস্ক করতে হয় সবাইকে। তো একটা এই সার্টেন টাইম আসলে একসঙ্গে সবাই হবার যে একটা সুযোগ তৈরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো। আচ্ছা, সালামি দেওয়া হয়েছে? হ্যাঁ, এটাই কষ্টের। আগে খুব পেতাম, এখন তো দেখা যায় দিতে হয় বেশি। আমার কাছে কখনো কি হয়েছে যে কেউ জোর করে সালামি নিয়েছে আপনার কাছ থেকে? প্রচুর প্রচুর। এবং আমিও খুব এই ব্যাপারে ওই ফান গেমটা মজা লাগে, যে কিনা আসলে নেবেই তাকে কত ঘোরানো যায়। ও, কিন্তু শেষ পর্যন্ত কি দেন, দেওয়া হয়? ওটা দিতেই হয়। ওকে, তাহলে আমাদের একটা চান্স তো আছে না? না, নিতে পারবো তো? আবার আছে, হ্যাঁ, সালাম করতে হবে কিন্তু সর্বসময়। না না, অবশ্যই আমি সালাম করবো, কোনো সমস্যা নেই। সালামি নেওয়ার জন্য সালাম করাই লাগে। আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে পার্থক্য কি? একেবারে আকাশ পাতাল তফাৎ। এখন যেমন ছোটবেলার ঈদের অনেক ছোট ছোট জিনিসের মধ্যে অনেক বেশি আনন্দ হতো। দেশের বাইরে বড় হওয়া, কিন্তু ওই যে ছুটিতে দেখা যেত নানাদের বাসায় এসে আমরা উঠতাম সবাই, এবং মোটামুটি একান্নবর্তী পরিবার বলা যায় নানাদের বাড়ির ওখানে। একদম খালা, খালু, মামা, মামি সবাই একসঙ্গে, এবং প্রত্যেকটা মোমেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যেত। এবং ছোট ছোট জিনিসে যেমন যে সালামির বিষয়টা তৈরি হতো, ঈদে যেটা আসতো, এবং সেটা আমরা সবাই লাইন ধরে নিতাম। এবং আমার মনে আছে আমরা ছিলাম তখন 13 জন কাজিন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এবং শুরু থেকে শেষ পর্যন্ত বয়স যেটা সবচেয়ে বড় সেটা সামনে, এবং সবচেয়ে ছোট যেটা সেটা সবচেয়ে পিছনে। এবং আমি মাঝামাঝি একটা জায়গায় পড়তাম, এবং দেখা যেত আমি সালামিটা ওই ছোটদের দলে পেতাম, কম হতো ওটা। ওটা না খুব মন খারাপ হতো সবসময়, যে কবে সামনের দিকে যাব, কবে। তো ও সময়ের বিষয়টা ছিল এরকমই, যে যেটাই আসতো ওটার মধ্যে যে সে কি আনন্দ, সে যে কি ফুর্তি, শপিং থেকে শুরু করে। এখন কিন্তু ওই বিষয়টা না। এখন কিন্তু মনে হয় নিজের জন্য কিছু করার চাইতে আরেকজন, পরিবারের একজন যখন খুব সুন্দরভাবে, হয়তো এই যে যেমন আমার মা, ওনার জন্য যেই কাপড়টাই কেনা হয়, সেটা যদি একটা তাঁতের শাড়িও হয়, উনি ঈদের দিন সকালবেলা ওটাই পরেন। তো ওটা দেখার যে কি আনন্দ, সেটা মায়ের চোখে, বাবার চোখে হাসি দেখার আনন্দটা, যে না ছেলে দিয়েছে, সেই জিনিসটা পরেও সেও তো আনন্দ পায়। বলেন, আমি দেখলাম খুব বলেন, মানে সারা দিন ব্যাপী বলেন। এটা তো আর উনি জানেন না, যেটা আমি খুব এনজয় করি, আমি খুব পছন্দ করি এই বিষয়টা। কিন্তু আমার মাথায় এটা থাকে যে জিনিসটাই কেনা হয়, আমরা 3 ভাই বোন, তো দেখা যায় সামহাও আব্বা এবং মা, আম্মা ওটা পড়েন, ওটা দিয়ে শুরু করেন। তো বাবা মা কখনো বলে না যে আর কত ভাই বোন আর আমাদেরকে দিবি, এবার একটা বিয়ে কর, বউকেও দে, আমরা দেখতে চাই তোকে 1 থেকে 2 জন হ? বলেন, এবং আমি সবার মতোই বলি যে জানাবো। আর কত সিঙ্গেল, আর কত একা একা ঈদ? আমি তো কিছুই বলছি না, আমি তো বলছি আমি জানাবো। কবে জানাবো? সেই আমি শুরু থেকেই, যখন থেকে আমি জানি যে আপনাকে আমার পছন্দ, আমি ফিল করি, তখন থেকে আমি শুনছি জানাবো জানাবো জানাবো। না ভালো, আপনি যতদিন সিঙ্গেল থাকবেন আমার জন্য। আমি কিন্তু একবারও বলি নাই যে আমি সিঙ্গেল, আমি এটাও বলি নাই যে আমি ম্যারিড। বলেছি আমি জানাবো। আচ্ছা আচ্ছা, তার মানে রিলেশনশিপে আছেন, আমি জানাবো। এটাও জানাবেন রিলেশনশিপে আছেন সব বিষয় আমার মনে হয় কয়েকটা বিষয় খুব পরিষ্কার করেই বলি। কিছু বিষয় আসলে একটু ব্যক্তিগত থাকাই ভালো। পবিত্র ঈদ উল ফিতরের শুভক্ষণে আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।